আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, আপনি কি এই অফিসে চাকরি করেন? হ্যাঁ, আমি এই অফিসে চাকরি করি, কিন্তু আপনাকে তো আমি চিনলাম না। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ম্যাডাম, আমি এনে দাঁড়াই রয়েছি, আমার ছোট ভাই এই অফিসে চাকরি করে। আপনি কি আমার ছোট ভাইরে চিনেন? কি? আমি আপনার ছোট ভাইকে চিনি কিনা? আমি আপনার ছোট ভাইকে চিনব কি করে? আগে আপনার ছোট ভাইয়ের নাম বলেন, দেখি আপনার ছোট ভাইকে আমি চিনতে পারি কিনা। হ ম্যাডাম, আপনি তো ঠিক কথাই কইছেন, এই অফিসে কত মানুষ চাকরি করে, নাম না কইলে আপনি কেমনে চিনবেন? আমার ছোট ভাইয়ের নাম হলো জনি। ম্যাডাম, আপনি কি জনিরে চিনেন? আমার ছোট ভাই, আমার আদরের ছোট ভাই জনি। এটা আপনি কি বলতেছেন? জনি স্যার আপনার ছোট ভাই? আর জনি স্যার তো এখানে চাকরি করে না, জনি স্যারের কোম্পানি তো এটা। আর ভাই, আমি আপনাকে একটা কথা বলি, মাইন্ড করেন না। জনি স্যারের চেহারার সঙ্গে তো আপনার চেহারা কোনোভাবেই মিল নাই। আমার তো কোনোভাবে বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আপনি সত্যি করে বলেন তো, আপনি আসলে ওনার বড় ভাই কিনা? হ ম্যাডাম, আমি সত্যি করে কইতেছি, জনি আমার আপন ছোট ভাই, এক মার পেটের ভাই আমরা। আর ম্যাডাম, আপনি কি কইছেন আমার চেহারার সাথে আমার ছোট ভাইয়ের চেহারার কোনো মিল নাই? ম্যাডাম, মিলবো কেমনে? ও থাকে শহরে আর আমি থাকি গ্রামে। দেখেন না, আমি গেঞ্জি আর লঙ্গি পরে আয় পড়ছি। আর ম্যাডাম, আপনি কি কইছেন ও এত বড় একটা কোম্পানির মালিক? ম্যাডাম, আমি হইলাম সাধারণ একটা চাষা। চাষার লগে কি মালিকের যায়? মানলাম জনি স্যারের বড় ভাই আপনি, কিন্তু আপনার ভাই তো অনেক বড় কোম্পানির একটা মালিক। আপনি কেন গ্রামে পড়ে রয়েছেন? আপনি তো শহরে এসে থাকতে পারেন। ম্যাডাম, এটা আপনি কি কইলেন? আমি শহরে আইতাম মানে? আমি তো আমার ছোট বেড়ে আইতে নিষেধ করছিলাম। আর শুনেন, এই শহর টর আমার ভালো লাগে না। আমি গ্রামে অনেক শান্তিতে আছি, খুব আরামে আছি ম্যাডাম। আরে ভাই, এটা আপনি কি বলতেছেন? আপনার ছোট ভাইরে আপনি শহরে আসতে নিষেধ করলেন, কিন্তু কেন? এটা আপনি শুনতে চান? তাহলে আপনি শুনেন। ভাই ভাই দাঁড়াও, তোমার লিগে আমি 2 ঘন্টা দেওয়া পর্যন্ত দাঁড়ায় রয়েছি। তুমি আমার কিছু টাকা দাও, আমি ঢাকা যাবো। তুই আমার লিগে 2 ঘন্টা ধরে দাঁড়া রইছস? কিসের লিগা? আর তুই গেঞ্জি প্যান্ট জুতা পইরা প্রস্তুত হইয়া কই যেতেছস? কই যাইতাছি মানে? তুমি কি বুঝো না? তোমার 6 মাস ধরে কইতাছি আমি ঢাকা যাবো ঢাকা যাবো। ঢাকা যেয়ে আমি চাকরি করবো, নাহলে একটা ব্যবসা বাণিজ্য করবো। তোমার যখনই কই আমি ঢাকা শহর যাবো, তখনই তুমি খালি তাল বাহানা করো, আমার কথার কোনো গুরুত্বই দাও না। আমি এই গ্রামে থাকতে পারবো না, এই গ্রামের কাদামাটি আমার একটুও ভালো লাগে না। তুমি আমার কিছু টাকা পয়সা দাও, আমি শহরে যা ব্যবসা বাণিজ্য করবো, আমি শহরেই সেটেল হয়ে যাবো। তোমার মতো আমি গ্রামের কৃষক হয়ে থাকতে চাই না। তুই এটা কি কইলি? তুই শহরে যাবি ব্যবসা করবি, তাই না? এই, তুই কি ভুলে গেছস আমাদের 14 পুরুষ এই গ্রামে বসবাস করছে, এই গ্রামে ব্যবসা বাণিজ্য করছে। তুইও একটা কিছু করতে পারবি। গ্রামে কি কর্মের অভাব আছে? তো শহরে যায় কর্ম করার লাগবো। শুন, তো শহরে যাওয়ার দরকার নাই। তুই এই ব্যাগ ট্যাগ থুইয়া তুই হলো অন্য চিন্তা ভাবনা কর। ভাই, তোমার এই প্রতিদিন জ্ঞান জ্ঞানানি আমার একটুও ভালো লাগে না। আর আজকে আমি ভালো করে বুঝতে পারছি, তুমি আমার টাকা পয়সাও দিবা না, আমার আমার স্বপ্নগুলো পূরণও করতে দিবা না, আমার স্বপ্নের ঢাকা শহরে যাইতে দিতেছো না। ঠিক আছে, তোমার কোনো টাকা পয়সা দিতে হইব না, আমি আমার টাকা খরচ কইরাই ঢাকা যাইতেছি। যেমনে পারি এমনে যামু, তুমি বাবা মারে বইলা দিও আমি আর বাড়িতে নাই, আমি ঢাকা শহর গেলাম। এই শুন শুন জনি, যাইস না যাইস না। আমার ছোট ভাই আমার কথাটাই শুনলো না। ও ঢাকা শহর যাই কি এমন করব, পরে বুঝবি নি মজাটা। ঠিকই ঘুরে আবি। ম্যাডাম, শুনছেন তাহলে এখন? হ্যাঁ ভাই, আমি আপনার সবগুলা কথা আমি শুনতে পারছি। তো আপনার ভাই তো শহরে আইসা অনেক বড় একটা কোম্পানি মালিক হইছে। আইসা তো ভালোই করছে ভাই। হ্যাঁ ম্যাডাম, এখন আমি বুঝতে পারছি আমার ভাই শহরে আইসা অনেক বড় কোম্পানির মালিক হয়ে গেছে। আচ্ছা যাই হোক ম্যাডাম, এসব কথা থাক, আপনার সময় নষ্ট হইতেছে। আমি যাই ম্যাডাম। আরে ভাই, দাঁড়ান। আপনি আপনি এত দূর থেকে কষ্ট করে শহরে আসছেন আপনার ভাইয়ের সঙ্গে দেখা করবেন, আর আপনার ভাইয়ের সঙ্গে দেখা না করে চলে যাবেন? শুনেন, আপনি আমার সঙ্গে ভিতরে চলেন, আপনার ভাইয়ের সঙ্গে আগে দেখা করবেন, তারপর আপনি যাবেন। না ম্যাডাম, আমি আমার ভাইয়ের সাথে দেখা করব না, কারণ আমার ভাইয়ের সামনে দাঁড়ানোর মতো মুখ আমার নাই। যখন আমার ভাই ঢাকা আসতে চাইছিল তখন আমি ওকে নিষেধ করছিলাম, কিন্তু আমার ভাই আমার নিষেধ শুনে নাই, ও জোর করেই ঢাকা শহর আসছে। আর আজকে দেখেন আমার ছোট ভাই ঢাকা শহর আইসা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, অনেক বড় অফিসের মালিক হয়ে গেছে। ম্যাডাম, আমি কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো? আমাকে তো সে ভুল প্রমাণিত করে দিছে। আর ম্যাডাম, আমি আজকে কেন ঢাকা শহর আসছি জানেন? আমার ভাইয়ের খুঁজে। আমার ভাই না অনেক দিন যাবত গ্রামে যায় না, আমাদের কোনো খোঁজ খবরও নেয় না। আমি ভাবছিলাম শহরে আমার ভাইয়ের কোনো বিপদ হইলো কি না, এই জন্য আসছিলাম আমার বাইকে নিয়ে যাওয়ার জন্যে। যদি আমার ভাইয়ের কোনো বিপদ হইতো তাহলে আমার বাইকে নিয়ে আমি গ্রামে চলে যেতাম, কিন্তু না ম্যাডাম, এখানে এসে তো দেখলাম আমার ভাই অনেক ভালো আছে। তাই ম্যাডাম, আমি ভাবতেছি আমার ছোটো ভাই অনেক ভালো আছে, তাই ওর সাথে দেখা করার দরকার নাই। তাই ম্যাডাম, আমি গ্রামে চলে যাই। ভাই, তুমি কই যাইবা? তুমি তোমার ছোট ভাইয়ের লোকে দেখা করে যাইবা না? ভাই,
তুই আইসস, তুই তো অনেক পরিবর্তন হয়ে গেছস। এই শুটকুট পরে আমার ভাইটারে কত সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে ভাই। আর তোর তো অনেক বড় একটা ফ্যাক্টরির মালিক, কত টাকা পয়সা ভাই, তোরে খুব ভালো লাগতেছে ভাই। তুই থাক তাহলে, আমি বাড়িতে যাই। আর ভাই, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার মাঝ দিয়াও একটু গ্রামে যাইস। ভাই তুমি এটা কি বলতেছ? তুমি বাড়িতে যাবে মানে? তুমি এতদিন পরে আসছো, আগে বাসায় চলো, তারপরটা আমি দেখব। আর কাজের কারণে আমি আসলে তোমাদের বাবা মার কারোই খবর নিতে পারি নাই। সমস্যা নাই। এই ছুটি ম্যাডাম, আপনি কাজ করেন, যান। আসো আসো ভাইয়া, চলো ঠিক বাসায় আছে। যাই।